বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে যে তিন নদীর মোহনা। এখানে দেখতে পাচ্ছেন নদীর পানি বলতে কিছুই নাই, আর এটাকে নদী বলাও আসলে একটা লজ্জাকর ব্যাপার, কারণ নদীতে পানি থাকতে হয়, কিন্তু আমাদের এই নদীতে কোনো পানি নাই। এই নদীর নাম হচ্ছে কুমার নদী, এবং এই নদীটা গড়াই নদীর শাখা নদী, এবং গড়াই পদ্মার শাখা, এবং গড়াইয়ের শাখা হচ্ছে এই কুমার। এই নদীটা কুষ্টিয়া এবং ঝিনাইদহ এই দুই জেলার মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে। আর দেখতে পাচ্ছেন আমার এই যে এই সাইডে বাম হাতের যে সাইডটা আছে এই সাইডটাই আমাদের ঝিনাইদহ জেলা, আর আমাদের এই যে এই সাইডটা হচ্ছে আমাদের কুষ্টিয়া জেলা। আর এই সাইডে দেখতে পাচ্ছেন দুইটা নদী একত্রিত হয়ে একটার সাথে যুক্ত হয়েছে। যাই হোক, নদীতে যখন পানি থাকে মানে বর্ষাকাল, সে সময় মোটামুটি অনেক পানি থাকে, কিন্তু এখানে জোয়ার ভাটা হয় না। আর যখন এই শুকনার সময় আসে সেই সময়টা দেখেন নদীর একদম তলদেশ পর্যন্ত একদম ধান লাগানো হয়ে গেছে। নদীর এই বিধৌত পলি মাটিতে বেশ ভালো ধান হয়, ধানের চেহারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। এবং এই যে নদী দেখতে পাচ্ছেন এখানে দেশীয় প্রজাতির কিছু মাছ পাওয়া যায়। আর যে দেখতে পাচ্ছেন একটা ব্রিজটা নির্মাণ হয়েছে একটা অংশ, কিন্তু আর আমাদের আর একটা যে সাইডটা আছে সেই সাইডটা কিন্তু এখন একটা ব্রিজ হয়নি। ওই সাইডটায় যদি একটা ব্রিজ দেওয়া যেত তাহলে হয়তো ওই সাইডের মানুষের একটু কষ্ট কম হতো। যখন প্রচণ্ড পানি থাকে তখন এই বাঁশের সাঁকোটা ডুবে যায়, এবং তখন যাতায়াত করা অনেক কষ্ট হয়ে যায়।